कारवां हाजियों का अगर देख कर अश्क आँखों में आए तो मैं क्या करूं। ख्वाहिशे दीदे तैबा तो मुद्दत से है, लेके किस्मत न जाए तो मैं क्या करूं। मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझते नहीं उनको सरकार कुल, जो समझते नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करूं। ख्वाहिशे दीदे तैबा तो मुद्दत से है, लेके किस्मत न जाए तो मैं क्या करूं। कारवां हाजियों का अगर देख कर अश्क आँखों में आए तो मैं क्या करूं। ख्वाहिशे दीदे तैबा तो मुद्दत से है, लेके किस्मत न जाए तो मैं क्या करूं। সম্মানিত হাজরিন, আমি আজ আপনাদের খেদমতে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে হজ্জে বাইতুল্লাহর গুরুত্ব এবং ফজিলতের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেই লক্ষ্যে কোরআনুল করিম থেকে সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের শেষাংশ আমি তেলাওয়াত করেছি। চতুর্থ পারার প্রথম পৃষ্ঠা থেকে এই আয়ায়ে করিমার আলোকে এবং হাদিসে মুবারকার আলোকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। চন্দ্র মাসের সাথে তকরিরের একটা বয়ানের একটা সম্পর্ক আছে, সেদিকে লক্ষ্য করে তকরির করতে হয়। কিন্তু এরপরও যেহেতু চন্দ্রমাস বর্তমান যেটা চলতেছে জিলকত এবং আগামী যেটা আসবে জিলহাজ, এখানে এগুলো হজের মাস, কিন্তু এই মাসগুলোতে আমাদের হযরত একরামের ওয়াফাত বার্ষিকীর ব্যাপারও আছে। এজন্যে হযরত একরামের জীবন কর্ম করামতের উপর আলোচনা করতে হয়। হয়তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দিয়ে থাকেন আপনাদের সামনে আসতে পারি ইনশাআল্লাহ আগামী জুমায়। নায়েবে গৌসুল ওয়ারা খলিফায়ে শাহজিলা হযরতে খাজা আব্দুর রহমান চরবি খিজর আলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম করামতের উপর হয়তো আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ পহেলা জিলহজ হুজুরের ওয়াফাত দিবস, আবার এরপরে জিলহজ মাসের 15 তারিখ, জিলহজ্জাতুল হারামের 15 তারিখ আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে করিম বানিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও বানিয়ে গাউসিয়া কমিটি হুজুর আল্লামা সৈয়দি সনদি মুর্শিদি মাওয়াই মালজাই আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত বার্ষিকী রয়েছে, সেদিকেও তকরির করতে হবে। এবং মাঝে মাঝে এই হজের উপর আলোচনা, কোরবানির মশালা মশাইলের উপর আলোচনা করতে হবে। তাই আজ এই জুমায় আমি আপনাদের মাঝে শুধু হজ্জে বাইতুল্লাহ শরীফের গুরুত্ব এবং ফজিলতের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করে আয়াত যেতে আমি তেলাওয়াত করেছি, সেখানে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপর আল্লাহর জন্যে, মানুষের উপর আল্লাহর জন্যে বাইতুল্লাহ শরীফের হজ করা এটা আবশ্যক।
মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা সেই পর্যন্ত যেতে সক্ষম, যাদের কাছে সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা উভয়টা আছে, তারা আল্লাহর জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা আবশ্যক। আর ওয়ামান কাফারা, যারা অস্বীকার করলো, যারা হজ ব্রত পালন করলো না, বরং অস্বীকার করলো, ফাইনাল্লাহ গনিয়ুন আনিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান সমূহ থেকে ও মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন। এ হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ। কোরআনুল কারীমের আরো সূরার মধ্যে বিভিন্ন আয়াতে এ হজের আলোচনা হয়েছে, হজের আলোচনা এসেছে। সূরা বাকারা শরীফের মধ্যে হজের আলোচনা এসেছে। শুধু তাই নয়, আপনারা জানেন ইসলামের ব্যানা হচ্ছে 5টি, ইসলামের পিলার স্তম্ভ 5টি। এই 5টি পিলারের উপর, 5টি স্তম্ভের উপর ইসলামের ঘরটি দাঁড়িয়ে আছে। তন্মধ্যে প্রথমত হচ্ছে কলেমা, দ্বিতীয়ত নামাজ, তৃতীয়ত রোজা, চতুর্থত হজ, পঞ্চম হচ্ছে যাকাত। এই 5টি ইসলামের মূল স্তম্ভ। এখানে একটি বাদ দিয়ে বাকি 4টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আলোচনা করেছেন আয়াতের মাধ্যমে। সূরা নাযিল হয় নাই, যেমন ঈমান, কলেমা, সূরাতুল কলেমা, কলমার নামে কোনো সূরা নাই। সূরাতু সালাত, নামাজের নামে কোনো সূরা নাই। সূরাতু সওম, রোজার কোনো সূরা নাই। সূরাতু যাকাত নাই। তাহলে ঈমানের কথা, নামাজের কথা, রোজার কথা, যাকাতের কথা, এগুলো বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছেন। যেমন নামাজের কথা আছে সরাসরি 82 জায়গায়, যাকাতের কথা আছে 32 জায়গায়। এগুলো একত্রিত করলে একটা সূরা হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে এগুলো আলোচনা করেছেন। কিন্তু হজের গুরুত্ব বুঝাতে গিয়ে মহান রব্বুল আলামিন হজের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল হজ। সূরাতুল হজ 17তম পারার মধ্যে এই সূরাটি রয়েছে। দেখেন 5টি স্তম্ভের মধ্যে বাকি 4টি আয়ায়ে কারিমার মাধ্যমে আলোচনা করেছেন। আর বিশেষ করে এই হজের আলোচনা অন্যান্য সূরার মধ্যে এসেছে, কিন্তু বিশেষ করে এইটার উপর একটা সূরা নাযিল হয়েছে। তাহলে দেখেন হজের গুরুত্ব কত বেশি। এবং হজ এইটা মালি এবং বাদানি ইবাদতের সমন্বয়। এখানে শারীরিক যোগ্যতা লাগবে এবং আর্থিক সক্ষমতা লাগবে, দুটোটার প্রয়োজন। কারণ এখান থেকে আপনি পায়ে হেঁটে হজ ব্রত পালন করতে যেতে পারবেন না। আপনাকে টাকা খরচ করে বিমানে যেতে হবে এবং সেখানে যতদিন থাকবেন সেই পরিমাণ টাকা আপনার কাছে থাকতে হবে। এবং আপনি এই যে হজের জন্য গেলেন, হজে যাওয়ার পর থেকে হজ থেকে আসা পর্যন্ত আপনার পরিবারের খরচ আদি আপনাকে দিয়ে যেতে হবে। তাহলে একজন মানুষের উপর হজ কখন ফরজ হয়? হজ ফরজ হয় যদি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার এবং সেখানে থাকা, যতদিন থাকবে সেখানে খরচ করার টাকা পয়সা থাকে, এবং যতদিন ফিরে আসবে না ততদিন পর্যন্ত পরিবারের ভরণ পোষণ দিয়ে যেতে পারবে, সেই সামর্থ্যবান যদি হয় তার উপর হজ ফরজ, ওই ব্যক্তির উপর হজ ফরজ। হজের আবিধানিক অর্থ হচ্ছে আল হজ্জু ফিল লুগাতে আল কসদু আবিল ইরাদাতু আবিল জিয়ারা। হজের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, সাক্ষাৎ করা, এগুলা হচ্ছে হজের আবিধানিক অর্থ। আর হজের শরঈ এবং পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর ঘরে যাওয়ার নাম হচ্ছে হজ। নির্দিষ্ট সময়, আপনি যে কোনো সময় গেলে হবে না। আপনি যদি বলেন আমি হজ করার জন্য রবিউল আউয়াল শরীফে যাব, হবে না। আপনি যদি বলেন আমি হজ করার জন্য রজব মাসে চলে যাব, হবে না। হজের নির্দিষ্ট মাস আছে। এবং আপনি যদি বলেন আমি অমুক জায়গায় যাব
যে কোনো জায়গায় গেলে হবে না, নির্দিষ্ট জায়গায় যেতে হবে। এবং এটা যে কোনো কার্যাদির মাধ্যমে হবে না, হজের নির্দিষ্ট কার্যক্রম আছে, এগুলো পালন করতে হবে, তখন আপনার জন্য এটাই হবে হজ। আর এই হজের দ্বারাই মানুষ গরিব হয় না। হজের জন্য আপনি যে টাকা পয়সা খরচ করবেন, ধন দৌলত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। হাদিসে পাকে আছে, হজ করলে মানুষের ফরাগতে আরো বেড়ে যায়। হজ করার দ্বারাই মানুষ আরো আর্থিক সক্ষমতা বেড়ে যায় মানুষের। আমরা তো মনে করি যে 5 লাখ টাকা 6 লাখ টাকা যদি আমি হজ করার জন্য ব্যয় করে ফেলি, তাহলে আমি আসার পর ব্যবসা বাণিজ্য কিভাবে করব। আরে না, আপনি এই চিন্তা করার দরকার নেই। এরকম অনেক প্রমাণ আছে যারা মানুষ হালাল টাকা দিয়ে হজ করেছে, হজ করে আসার পর তাদের আর্থিক সক্ষমতা আরো বেড়ে গেছে, বেড়ে যায়। হজ করতে হবে, হজ জীবনে একবার ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। বাকি আপনি যদি বারবার করেন, এগুলো আপনার জন্য নফল হিসেবে গণ্য হবে। এটা হাদিসে পাক। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন, তাকরীর করতেছিলেন হজের ব্যাপারে। আইয়ুহান নাস, নবীজি ইরশাদ করেন, হে মানব সমাজ, কদ ফুরিদা আলাইকুমুল হজ ফাহাজ্জু, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ ব্রত পালন করো। ফাকালা রাজুলুন, একজন সাহাবী বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রত্যেক মাসে কি প্রত্যেক বছর কি হজ করা ফরজ? দেখেন, নবীজি হজের উপর আলোচনা করতেছেন, ওখানে একজন জিজ্ঞাসা করলেন, হুজুর প্রত্যেক বছর কি হজ ফরজ? ওই সাহাবীর নাম অন্য হাদিসে এসেছে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, উনি জিজ্ঞাসা করলেন, হুজুর প্রত্যেক বছর কি হজ করা ফরজ? ফাসাকাতা, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নীরব থাকলেন। যে ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, ওনার উত্তরে নবীজি কিছু বলেননি, নবীজি নীরবতা পালন করেছেন। হাত্তা ক্বালা সালাসান, নবীজি কোনো উত্তর দেন নাই, কিন্তু ওই ব্যক্তি দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রত্যেক বছর হজ ফরজ নাকি? নবীজি নীরব ভূমিকা পালন করলেন। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রত্যেক বছর কি হজ ফরজ? নবীজি কোনো উত্তর দেন নাই। এই 3 বার বলার পর আল্লাহর নবীজি ইরশাদ করেন, ক্বালা লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, ও আমার সাহাবী, আমার থেকে জিজ্ঞাসা করেছো প্রত্যেক বছর হজ পালন করা ফরজ নাকি? আমি যদি হ্যাঁ বলে দিতাম, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ ওয়াজিব হয়ে যেত। তাহলে দেখেন, এখানে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি হ্যাঁ বলে দিতাম, তাহলে তোমাদের উপর এটা প্রত্যেক বছর ওয়াজিব হয়ে যেত। এখানে ওয়াজিব মানে ফরজ। দেখেন, নবীজি নীরব ভূমিকা পালন করেছেন। তাহলে শরীয়তের উপর আমার নবীজির কিরকম এখতিয়ার আছে দেখেন। নবীজি হ্যাঁ বললে আল্লাহ পাক এটা ফরজ করে দিতেন। এ কারণে নবীজি কোনো উত্তর দেন নাই, নীরব ভূমিকা পালন করেছেন। তো নবীজি ইরশাদ করতেছেন, আমি যদি হ্যাঁ বলতাম, তোমাদের উপর এটা ওয়াজিব হয়ে যেত। ওয়ালামাস্তাতাতুম, এবং তোমরা প্রত্যেক বছর পালন করতে পারতে না, তোমরা প্রত্যেক বছর হজের জন্য যেতে পারতে না। সুম্মা ক্বাল, অতঃপর আল্লাহর নবী ইরশাদ করেন, জারুনি মা তারাকতুকুম, আমি তোমাদের জন্য যেগুলো ছেড়ে যায় এগুলোর উপর তোমরা ইক্তেফা করো, তোমরা বিভিন্নভাবে প্রশ্ন করিও না, আমি যাই বলি সেগুলো তোমরা আমল করবে। আল্লাহর নবী ইরশাদ করেন, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের মধ্যে যারা তোমাদের পূর্ববর্তী এরা ধ্বংস হয়েছে বেকসরতে সুয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম,
পূর্বেকার উম্মতেরা তাদের নবীগণের থেকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করার কারণে এবং নবীগণের মতের সাথে ইখতিলাফ করার কারণে ভিন্ন মত পোষণ করার কারণে তারা ধ্বংস হয়ে গেছিল আগের যুগেরগুলা। এই জন্য নবীজি বলেন, আমি যা বলি এগুলো তোমরা শুনবে, তোমরা এগুলোর উপর ইত্তেফা করবে। এবং নবীজি ইরশাদ করেন, আমি তোমাদেরকে যা দিয়েছি ফামা আমার তুকুম বেশাইয়েন, আমি যদি যা ফাইজা আমার তুকুম পেশাইয়েন, আমি যদি তোমাদেরকে কোনো ব্যাপারে হুকুম দিই তাহলে ফাতাও মিনহু, তোমরা সেগুলো পালন করো। আর যতটুকু সম্ভব ফামাস্তাতাতুম ওয়াইজা নাহাইতুকুম, আর আমি যদি কোনো ব্যাপারে তোমাদেরকে নিষেধ করি আনসাইয়েন ফাদাউহু, কোনো কিছুর ব্যাপারে নিষেধ করলে তোমরা এই নিষেধ পালন করবে, অর্থাৎ সেগুলো তোমরা ছেড়ে দিবে। দেখেন, এটা হচ্ছে নবীজি সাহাবা ইকরামকে এই বর্ণনা করলেন। আর এদিকে আকরা বিন হাফেজ আরেকটা হাদিস একই ধরনের আসছে। আল্লাহর নবীজি বলেন, ফামান জাদা ফাতাতাউউন, যারা বেশি হজ করবে, একবার তো হজ ফরজ, ফামান জাদা, আর এর উপর যারা বর্ধিত করলো ফাতাতাউউন, এটা হচ্ছে তাদের জন্য কি নফল। বাকি হজগুলো যেমন কোন আল্লাহর বান্দা আছে 20 বার 30 বার 40 বারও হজ করেন, কারণ হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর খানায়ে কাবা বানানোর পর নির্দেশ দিয়েছিলেন। সূরাতুল হজের মধ্যে রয়েছে এই আয়ায়ে পাক, সূরা হজের 27 নম্বর আয়াত। আল্লাহর নবীজি হাদিসে পাকও বর্ণনা করেছেন। কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজিন ফিন্নাসে বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ জাল্লা শানহু বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তো তৈরি হয়েছে, খানায়ে কাবা তৈরি হয়েছে, সুতরাং আপনি এলান করুন মানুষকে হজ করতে আসতে। হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি জবল আবি কুবাইসের উপর উঠে এলান করতেছি, কিন্তু আমার আওয়াজ কত দূর যাবে। আমি মানুষ হিসেবে আল্লাহর এই জবল আবি কুবাইসের উপর দাঁড়িয়ে আমি ঘোষণা দেব হজের জন্য, এখন আমার আওয়াজ কতজনে শুনবে? আমার আল্লাহ বললেন, আই ইব্রাহিম আলাইকাল ইজনু ওয়া আলাইয়াল বালাগ, আই ইব্রাহিম, আমি তোমাকে হুকুম করেছি আওয়াজ দেওয়ার জন্য, মানুষদেরকে নেতা দেওয়ার জন্য, মানুষদেরকে হজের প্রতি আহ্বান করার জন্য। আওয়াজ দেওয়া তোমার কাজ, আর এই আওয়াজ সারা পৃথিবীর বুকে পৌঁছে দেওয়া এটা আমার কাজ। সারা পৃথিবী ব্যাপী আমি পৌঁছিয়ে দেব। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসতেছে হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই জবল আবি কুবাইসের উপর দাঁড়িয়ে যখন এলান করলেন, এই পৃথিবীর ইমানদার নরনারীরা, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করার জন্য আসো। এই আওয়াজ আল্লাহ জাল্লা শানহু কুদরতি ভাবে সারা পৃথিবীতে যত মানুষ ছিল পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। যত সন্তান মায়ের গর্ভে ছিল তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, যত সন্তান বাপের পৃষ্ঠে ছিল তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এই রুহানি জগতের মধ্যে যারা ছিল তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ শুনে যারা যারা লব্বাইক বলেছিল, কিয়ামতের পূর্বে আসলো তারা যে কোনো সময় যে কোনো ওয়েতে তারা হজ করা তাদের জন্য সম্ভব হয়ে যাবে, তারা হজ ব্রত পালন করতে পারবে। আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দিয়ে দিবে। যারা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের মধ্যে লব্বাইক বলেছিল, আজকে অনেক মানুষ 20 বারও হজ করেছে, তো ওই আওয়াজ শুনে রুহানি জগতের মধ্যে লব্বাইক লব্বাইক বলতেছিল। আর যারা সারা দেয় নাই, লব্বাইক বলে নাই, হাজার কোটি টাকার মানুষ, কিন্তু যে কোনো বাহানায় এইবার না ওইবার, এইবার না ওইবার করতে করতে হজ করতে পারে না এবং হজ না করে সে মারা যায়। অনেক বড় বড় পয়সাওয়ালা মানুষ আছে যারা হজ না করে মারা গেছে, আর অনেক গরিব আছে তারা হজ করে ফেলছে। অনেক গরিব তারা হজ করছে। দেখেন, আজকে এখানে মানুষ হজব্রত পালন করার জন্য যায়, এবং আর কিছু মানুষ আছে যারা অলসতা করে। এই জন্য আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج فليعجل
নবীজি ইরশাদ করেন, যারা হজ ব্রত পালন করার জন্য ইচ্ছা করবে সে যেন তাৎক্ষণিকভাবে হজ আদায় করে নেয়। যার কাছে সামর্থ্য আছে, হজ করার ইচ্ছা করছে, সে যাতে দেরি না করে। কেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলতেছেন, হয়তো এই বছর সামর্থ্য আছে, হজ পালন করতে যায় নাই, সে তো তারপরের বছর অসুস্থ হতে পারে, রোগাক্রান্ত হয়ে যেতে পারে। অথবা তার কাছে এবছর সামর্থ্য আছে, কিন্তু আগামীবার চিন্তা করতে করতে আগামীবারের হজের মৌসুম আসতে আসতে হয়তো তার টাকাগুলো চিন্তায় হয়ে যেতে পারে, তার টাকাগুলো গসব হয়ে যেতে পারে। অথবা সে হজ করবে আগামীবার কিংবা তারপরের বার, এই টাইম আস্তে আস্তে তার উপর এমন একটা মুসিবত আসলো যার কারণে সে হজে যাওয়ার টাকা থাকবে না, এই টাকাগুলো এখানে খরচ করে ফেলতে হবে। এই কারণে আল্লাহর নবী ইরশাদ করেন, মান আরাদাল হজ্জা ফালাইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে, হজ আদায় করে ফেলে। অথচ দেখেন আল্লাহ জাল্লা শানুহু আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহ জাল্লা শানুহু হাদিসে কুরসির মধ্যে কি বলতেছেন দেখেন। হাদিসে কুরসি, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাইয়্যিদানা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, এটা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না আবদান সাহাহতু লাহু জিসমাহু, আমার এমন কিছু বান্দা আছে, সাহাহতু লাহু জিসমাহু, আমি তারে শারীরিকভাবে সুস্থ রেখেছি। আজকে আমরা যে এখানে জুমার নামাজ আদায় করতে আসছি, আল্লাহ পাক আমাদেরকে শারীরিক সুস্থ রাখার কারণে তো আসতে পারছি। নতুবা আমাদের অনেক পরিচিত মানুষ মেডিকেলের মধ্যে আছে, ক্লিনিকের মধ্যে আছে, কিংবা ঘরে দুয়ারে অসুস্থ হয়ে পড়ে আছে, মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়ছে, ওরা তো জুমার মধ্যে আসতে পারতেছে না। কিন্তু আল্লাহ তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ পাক আমাদেরকে শারীরিক সুস্থতা রাখার কারণে আমরা আজকে জুমার নামাজ আদায় করতে পারছি, জুমার নামাজ আদায় করতে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদাতে প্রত্যেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে আমি এমন কিছু বান্দা তাকে আমি সুস্থতা দিয়েছি, শারীরিকভাবে সে সুস্থ, আর ওয়াসাতু আলাইহি ফিল মাইশা, এবং তার জীবনযাত্রার মধ্যে আমি ফরাগতি দান করেছি। অর্থাৎ আমি একদিকে তাকে শারীরিক সুস্থতা দান করেছি, অপরদিকে তাকে মালি হালত ভালো করে দিয়েছি, তার মালি হালতও ভালো, আর্থিক সে সচ্ছল, এবং আমি তাকে শারীরিক সুস্থতা দান করেছি। কিন্তু আল্লাহ জাল্লা শানহু বলতেছেন, ফামাজা আলাইহি খামসাতু আওয়াম, তার উপর এই সুস্থতার মধ্য দিয়ে, আর্থিক সচ্ছলতার মধ্য দিয়ে 5 বছর চলে গেছে। দেখেন, এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলতেছেন, নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছেন হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, এই মাহবুব নবী, কিছু বান্দাকে আমি শারীরিক যোগ্যতা দান করেছি, শারীরিক সুস্থতা রেখেছি, শারীরিকভাবে সুস্থ রেখেছি, এবং তাকে আর্থিকভাবে আমি স্বাবলম্বী করেছি। ওয়া ওয়াসাতু ফিল মাইশা, তার জীবনযাত্রার মধ্যে আমি তাকে অনেক টাকার মালিক করেছি। কিন্তু ফামাদা আলাইহি খামসাতু আওয়াম, এর উপর শারীরিক সুস্থ থাকা অবস্থায়, আর্থিক সচ্ছলতা থাকা অবস্থায় তার উপর 5 বছর চলে গেছে। এই 5 বছরের মধ্যে লম ইয়াফিদ ইলাইয়া, সে আমার দিকে আসে নাই। দেখেন, এটা হাদিসে পাক, হাদিসে কুদসি। আল্লাহ পাক বলতেছেন, সে আমার ঘরে আসে নাই, তার কাছে সামর্থ্য ছিল, তার কাছে শারীরিক সুস্থ ছিল, সে আর্থিকভাবে স্বাবলম্বী ছিল, কিন্তু এর মধ্যে 5 বছর চলে গেছে, সে আসবে 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 বলতে বলতে আমি আল্লাহর ঘরের দিকে আসে নাই। লামাহরুম, আমার আল্লাহ বলেন সে বঞ্চিত, সে পোড়া কপাল, সে বঞ্চিত, সে আমার রহমত থেকে বঞ্চিত, সে আমার দয়া থেকে বঞ্চিত। তাহলে দেখেন এটা কত বড় কঠিন ব্যাপার। যার কাছে শারীরিক সুস্থতা আছে, যে ব্যক্তি শারীরিকভাবে সুস্থ এবং আর্থিকভাবে স্বাবলম্বী, সে যদি হজ না করে, আমার আল্লাহ বলেন লা মাহরুম, সে অবশ্যই আমার দরবার থেকে সে বঞ্চিত। দেখেন, আরেক হাদিসে পাকের মধ্যে আছে, যে ব্যক্তির কাছে হজ ফরজ হয়েছে এবং হজ করতে আসে নাই, সে হয়তো ইহুদি হয়ে মারা যাবে, নতুবা নসর হয়ে মারা যাবে। ইসলামের উপর তার ইন্তেকাল হবে না,
যদি সে হজ ব্রত পালন না করে সামর্থ্য থাকা সত্ত্বেও। দেখেন তিরমিজি শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরার মধ্যে একটার পর একটা করো। যাদের কাছে সামর্থ্য আছে তাদেরকে বলা হচ্ছে তোমরা হজ করো এরপর উমরা করো। আমাদের অনেক মানুষ আছে প্রতি বছর উমরার মধ্যে যাচ্ছে, কিন্তু হালাল টাকা দিয়ে করতে হবে, টাকাগুলো হালাল হতে হবে। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একটার পর একটা পালন করো। কেন? আমার নবী ইরশাদ করেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, এই যে আপনি হজ ব্রত পালন করবেন এবং আপনি উমরা করবেন, এই উমরা এবং হজ আপনার গুনাহকে, ফকর মানে হচ্ছে দরিদ্রতা, দরিদ্রতাকে দূরীভূত করে দেয় এবং গুনাহকে মুছিয়ে দেয়। হজ এবং উমরা দরিদ্রতাকে দূরীভূত করে। দেখেন হজ করলে মানুষ গরিব হবে না, উমরা করলে মানুষ গরিব হবে না। কেন? যেহেতু সে আল্লাহর ঘরে গেছে, আল্লাহ পাক তাকে দান করতেছে। এই কারণে বলতেছে হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে দূরীভূত করে এবং মানুষের গুনাহকে মিটাইয়ে দেয়। কিরকম? কামা ইয়ানফিউল কিরু খাবসাল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা, বলতেছে কিরকম তার গুনাহ মাফ হবে, কিরকম তার দরিদ্রতা দূরীভূত হবে। বলতেছে আল্লাহর নবীজি উদাহরণ দিয়ে, যেমন নাকি কামারের বাটি যখন সেখানে আগুন জ্বলে, আগুনের মধ্যে জং ধরা লোহা যখন ঢুকিয়ে দেয়, তখন আগুন ওই লোহা থেকে জংকে পৃথক করে ফেলে। আগুন লোহার জংকে যেভাবে পৃথক করে দেয়, হজ এবং উমরার দ্বারায় মানুষের এই ফকরের কোনো ধরনের দাগ থাকলে এগুলো দূরীভূত করে তাকে ধনী করে দেয় এবং তার কোনো গুনার দাগ থাকলে গুনাহ মিটিয়ে দেবে এই হজের দ্বারায়। এবং নবীজি ইরশাদ করেন আর হজ্জে মবরুর ফালাইসা লাহু ফালাইসা আল হজ্জাতুল মাবরুর সওয়াবুন ইল্লাল জান্নাহ, এবং হজ্জে মবরুর মানে মকবুল হজ, যার হজ কবুল হয়েছে, যে বান্দার হজ কবুল হয়েছে তার জন্য বিনিময় কি? বলতেছে বিনিময় আর কিছু নয়, তার জন্য বিনিময় হচ্ছে অবশ্যই আল্লাহর জান্নাত। হজ্জে মবরুরের বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত। এই ব্যক্তি জান্নাত অবশ্যই যাবে যার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দেখেন এখানে তবরানি মোজামুল কবিরের মধ্যে, মোজামুল আওসাতের মধ্যে এবং ইমাম হাইসামি মজমাউ জাওয়াইদের মধ্যে এই হাদিসে পাক এনেছেন। এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খারাজাল হাজ্জু হাজ্জান, যে ব্যক্তি হজ করার জন্য হজ ব্রত পালন করতে বের হয়েছে, ওই ব্যক্তি বিনফকাতিন তাইয়্যিবাতিন, পবিত্র টাকা দিয়ে, টাকাগুলা পবিত্র, ইনকাম হালাল, এই হালাল ইনকামের টাকা দিয়ে যে ব্যক্তি হজ ব্রত পালন করার জন্য বের হয়েছে তখন, এবং ওয়াওয়াদা রিজলাহু ফিল গরজ, এবং সে তার বাহনের পাদানের মধ্যে পা রেখেছে। অর্থাৎ এখন তো সেই যুগের মধ্যে বাহন ছিল, উষ্টারুই হয়ে আসতো, ঘোড়ায় চড়ে আসতো, খচ্চরে চড়ে আসতো। এখন তো আমরা বিমানে চড়ি, তাহলে আমরা সেই দিকে বলতে হবে। ওখানে ছিল ওই ঘোড়ার পাদানিতে পা রাখলো, হজের জন্য পবিত্র টাকা দিয়ে হজ করতে গিয়ে বাহনে উঠার জন্য পা রাখছে। এখন আমরা এটাকে কি বলতে হবে? যে আমরা হজ ব্রত পালন করার জন্য বিমানের মধ্যে উঠলাম। হ্যাঁ, যে ব্যক্তি হজ ব্রত পালন করার জন্য বিমানে উঠলো কিন্তু তার টাকাগুলো ছিল পবিত্র, ওয়ানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এবং সে বিমানে উঠার সময় আল্লাহর কাছে আহ্বান করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে এই ধ্বনি দিল। এই ধ্বনি দিয়ে সে যখন বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, তোমার ইব্রাহিম খলিলের ডাকে আলাইহিস সালাম ওনার ডাকে সাড়া দিয়েছি। নাদাহু মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন আওয়াজ দিবে, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে এই বান্দার জন্য নেদা দিবে। কি দিবে? লব্বাইক ওয়া সাদাইক, বলতেছে উপর দিকে আওয়াজ আসবে, হ্যাঁ 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 তোমার কাছে আমিও হাজির। লব্বাইক ওয়া সাদাইক, এবং বলবে যে জাদুকা হালাল, তোমার আসবাবপত্র, তোমার টাকা পয়সা যেগুলো হজের জন্য খরচ করতেছো, জাদুকা হালাল, তোমার এই জাদর আহেলা, তোমার এই প্রতিমধ্যে যে টাকাগুলো খরচ হবে এই টাকাগুলো তুমি হালাল টাকা উপার্জন করে এই হজ করতেছো। ওয়া রাহেলাতুকা হালাল, এবং তোমার রাহেলা যেটা তোমার যা বাহন এটাও তোমার হালাল টাকার। ওয়া হজ্জুকা মাবরুর, এবং তোমার হজ হচ্ছে কবুলকৃত হজ।
দেখেন এখনো হজ ব্রত পালন করে নাই, এই বন্দা হজের দিকে যাচ্ছে আর এদিকে বলা হচ্ছে এটা কবুলকৃত হজ গায়রা মাজুর, এটা প্রত্যাখ্যান হবে না। ওয়াইজা খারাজা বিন্নাবকাতিল খবিসা, এবং যে ব্যক্তি, খবিসা মানে হচ্ছে অপবিত্র, যে ব্যক্তি অপবিত্র টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা দিয়ে হজ করতে যাচ্ছে এবং সে বাহনে পা রাখার সময় যখন বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, সে যখন লব্বাইক বলবে ফানাদাহু মিনাস সামা, আসমান থেকে একজন আওয়াজ দিবে লা লব্বাইক ওয়ালা সাদাইক, তোমার কোনো লব্বাইক নাই, তোমার কোনো সাদাইক নেই। দেখেন হারামের টাকা দিয়ে যদি হজ করতে যায় এটা কোনো কাজে আসবে না। বলতেছে লা লব্বাইক ওয়ালা সাদাইক, জাদুকা হারাম, তোমার সাথে আসবাবপত্র যেগুলো আছে, তুমি খরচ যেগুলো করতেছো এগুলো হারামের টাকা, এগুলো জুলুমের টাকা, এগুলো অন্যায়ের টাকা। ওয়া নাফকাতুহা হারাম, এবং তুমি খরচ করতেছো এগুলো হারাম। ওয়া হাজ্জুকা মাজুর, এবং তোমার হজ প্রত্যাখ্যিত, হজকে প্রত্যাখ্যান করে দিবে আল্লাহর দরবার থেকে, গায়রু মবরুর, এটা কোনো অবস্থাতে কবুল হবে না যদি হারামের টাকা দিয়ে হজ করতে যায়। তবরানি মোজামুল কবিরের মধ্যে একটা হাদিস পাক এনেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل البيت دخل في حسنات, যে সমস্ত মানুষ হজ ব্রত পালন করতে গিয়ে আল্লাহর ঘরে প্রবেশ করবে, বলতেছে দাখালা ফি হাসানাতিন, ওই বান্দা ভালাইয়ের মধ্যে প্রবেশ করলো। যে ব্যক্তি হজ ব্রত পালন করতে গিয়ে আল্লাহর ঘরে প্রবেশ করছে, দাখালা ফি হাসানাতিন, সে ভালাইয়ের ভিতর ঢুকে গেছে। ওয়া খারাজা মিন সাইয়াতিন, এবং সে গুনাহ থেকে, পাপ থেকে বের হয়ে গেছে, তার কাছে আর কোনো গুনাহ নাই, সে গুনাহ থেকে বের হয়ে গেছে। মাগফুরান লাহু, এবং তাকে গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এই জন্য হাজি যখন হজ করতে যায় এই হাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য আমার নবীজি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, যদি কোনো বান্দা হজ করে আসে, সে ঘরে ঢুকার আগে তুমি তার সাথে সাক্ষাৎ করে ফেলবে। নবীজের সাথ করতেছেন, দেখেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন, আন ইবনে উমর قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা লাকিতাল হাজ ফাসাল্লিম আলাই ওয়াসাফাহু, আল্লাহর নবী ইরশাদ করেন, যদি তুমি কোনো হাজির সাথে জিয়ারত করো, হজ করে বাড়িতে আসার সময় তার সাথে যদি সাক্ষাৎ হয়, ফাসাল্লিম আলাই, তুমি হাজী সাহেবকে সালাম দাও, হাজী সাহেবকে তুমি সালাম দাও। ফাসাফাহু, এবং তুমি তার সাথে মুসাফা করো। ওয়া মুরহু, এবং তাকে তুমি বলো আইয়াস্তাগফির লাকা, যে তোমার জন্য একটু আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। দেখেন হাজি হজ করে বাড়িতে ফিরে আসতে সে মাসুম হয়ে গেছে, সে এমন হয়ে গেছে, এক হাদিসে পাকে আছে মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করেছে, হালাল টাকা দিয়ে হজ করেছে, সে হজ ব্রত পালন করার পর সে যখন বাড়ির দিকে আসছে, বাড়ির দিকে ফেরত হয়েছে, কিরকম সে হজ করে নিজের বাড়ির দিকে কিভাবে আসতেছে, বলছে সে এমন নিষ্পাপ হয়ে গেছে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের মতো যে সে যেদিন তার মা তাকে গর্ভ থেকে প্রসব করেছিল, সেদিন দুনিয়াতে এসেছিল, তার কাছে যেমন কোনো গুনাহ ছিল না, এখন হাজি হজ করে হজ ব্রত পালন করে বাড়ির দিকে যে আসতেছে সেই রকম নিষ্পাপ হয়ে গেছে। দেখেন হজের দ্বারায় মানুষ কিভাবে গুনাহ মাফ করাইতে পারে। এই জন্য নবীজি ইরশাদ করেন, তুমি তাকে সালাম দাও, হজ করে আসছে, তাকে তার সাথে তুমি মুসাফা করো, এগুলোর দ্বারা তোমার গুনাহ মাফ হবে। এবং ওয়ামুরহু, এবং তুমি তাকে বলো আইয়াস্তাগফির লাকা, যাতে সে তোমার জন্য একটু আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। হাজি সাহেব আপনি এখনো বাড়িতে যান নাই, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। আপনি তো আপনার গুনাহ তো মাফ হয়ে গেছে, এখন আমার গুনার জন্য, আমার গুনাহগুলো মাফ হওয়ার জন্য একটু দোয়া করেন। হাজি সাহেব যদি দোয়া করে, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গুনাহ মাফ হয়ে যাবে। কারণ এটা আমার নবীজির দোয়া হাজির পক্ষে। নবীজি একথা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফিরিল হাজ, আয় আল্লাহ হাজিদেরকে আপনি মাফ করে দেন। ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, এবং হাজি যার জন্য দোয়া চায় তাকেও আপনি মাফ করে দেন। হাজিকে তো মাফ করবে, এবং হাজি যার জন্য দোয়া চাইবে, হাজি যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সম্মানিত হাজরিন, এখানে আরো অনেক আলোচনা রয়েছিল, কিন্তু করার তো সময় নেই, এই জন্য আমি এতটুকুর মধ্যে ইক্তেফা করতেছি যে হাজি সাহেব হজ, যাদের উপর হজ ফরজ হয়েছে, আপনারা অবশ্যই হজ ব্রত পালন করে ফেলবেন। যারা হজ করে আসছেন
আগে ভাগে আপনারা বড় ভাগ্যবান। কিন্তু আমাদের দেশে এখন হজ করতে যায় বৃদ্ধ অবস্থায়। হজের কার্যক্রম অনেক কঠিন। যুবক থাকতে যদি হজ করতে পারে এটা সব কিছু ভালোভাবে পালন করতে পারবে, কিন্তু যখন বয়স্ক হয়ে যায় তখন হজের অনেক আরকান হাকাম পালন করতে ওনাদের কষ্ট হয়। এই জন্য আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমি আরও পরে হজ করব, এই খেয়াল না করে যখনই আপনার কাছে সামর্থ্য এসেছে আপনি হজব্রত পালন করে ফেলেন। আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা যদি হজ করে আসে তারা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবে, কারণ তারা আল্লাহর ঘর থেকে আসতেছে, আল্লাহর দরবার থেকে আসতেছে। নবীজির দোয়া তাদের জন্য রয়েছে যে হজ করার দ্বারাই মানুষ গরিব হয় না, হজ করলে মানুষের আর্থিক স্বাবলম্বন আর্থিকভাবে সচ্ছল হয়ে যায় আরও বেশি। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যাদের স্বাবলম্বন, যাদের কাছে আর্থিকভাবে সচ্ছলতা আছে, শারীরিক যোগ্যতা আছে, আল্লাহ পাক তাদেরকে হজব্রত পালন করার তৌফিক দান করুন, আমিন। সারা বিশ্বের মধ্য থেকে যারা যারা এখন বর্তমানে আল্লাহর ঘরে আসছেন, অনেকে মদিনাওয়ালা আকার দরবারে আছেন, হজ করতে গেলে দেখেন কত ফায়দা। একদিকে হজের কার্যক্রম এগুলো করলেন, আরেকদিকে আমার নবীজির দরবারে চলে গেলেন। আবার এখানে একটা কথা মনে রাখবেন, বাতিল ফারকারা বলে মদিনা শরীফ না গেলে অসুবিধা কি, মদিনা শরীফ দরকার কি? এটা হজের ফরজের মধ্যে নাই, ওয়াজিবের মধ্যে নাই, সুন্নতের মধ্যে নাই, এটা কোনো নফলের মধ্যে নাই, এটা হজের কোনো কার্যক্রমের মধ্যে এটা নাই। এই জন্য আমরা কেন যাব? অনেক বদনসিব আছে এরা হজ করে মদিনা শরীফ যায় না এবং মানুষকে আরও মদিনা শরীফ যাওয়া থেকে রুখে দেয়, বাধা দেয়। আমি বলবো, আরে এটা হজের ওয়াজিব, ফরজ, মুস্তাহাবের মধ্যে কেন রাখা হয় নাই? যে নবীজির মোহাব্বত আপনার কাছে কতটুকু আছে, আপনি হজ করতে আসছেন, নবীজির জিয়ারত না করে চলে আসতেছেন কিনা এটা যাচাই করার জন্য এটা করা হয়েছে। এই জন্য আমার নবী ইরশাদ করেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করলো এবং আমার জিয়ারতে আসলো না সে আমার উপর জুলুম করলো, সে আমাকে কষ্ট দিল। এবং নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করতে আসছে, হজ করার পর আমি নবীর রওজায়ে পাকে হাজিরি দিয়েছে, সে কিরকম ১৫০০ বছর আগে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহুম এবং সাহাবায়ে ইকরাম আমার নবীজির সামনে যেভাবে বসেছিল, আমার নবীজির সামনে যেভাবে উপস্থিত হয়েছিল, ১৫০০ বছর পরও আপনি রওজায়ে পাকে যখন যাবেন, আল্লাহর নবীজি বলেন সে সেই রকমই আমার কাছে আসছে। দেখেন, নবীজি বলেন উম্মত আমাকে দেখতেছে না, কিন্তু আমি তো উম্মতকে দেখতেছি, সে আমার সামনে। এই জন্য হজ পালন করার পর মদিনা শরীফ যাবে অথবা মদিনা শরীফ আগে যাবে। আলা হযরত কাবলা বললেন, আমি জিয়ারত করতে আসছি, উনকে তোফাইল খুদা নে হজ ভি করা দিয়ে হে, আমি আসছি জিয়ারত করার জন্য, হজের মাস আসছে, এই জন্য আমি হজও করে ফেলতে পারলাম। নবীজির উসিলায় আমার হজ নসিব হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হজ এবং উমরা পালন করার তৌফিক দান করুন এবং যারা গিয়েছেন তাদের হজগুলো আল্লাহ পাক কবুল করুন। আমাদের দেশে থেকেও প্রায় লক্ষাধিক হজ করার জন্য গেছে, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আসছে, তাদের হজ যদি কবুল হয়ে যায় তাদের উসিলায় আমাদেরগুলোতে কবুল হবে, তাদের উসিলে আমাদের গুণ মাফ হবে। কারণ ওখানে তারা আরফাতের ময়দানে, মেনার ময়দানে, মুজদালিফার ময়দানে আল্লাহর ঘর তওয়াফ করার সময়, সাই সফা মারওয়া করার সময়, এরা মদিনা পাক জিয়ারত করার সময় অবশ্যই আমাদের কথা তো মনে রাখবে। আয় আল্লাহ, আমাদের কাছে যারা দোয়া চেয়েছে কিংবা যারা দোয়া চাইতে পারে নাই, আল্লাহ দেশবাসী প্রত্যেকের গুনাহ তুমি মাফ করে দাও। হাজি যখন এই কথা বলবে তখন আমাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।